একজনকেও না। তাহলে গণহত্যার বিচারটা কিভাবে করবে? হাসিনা আসলে আদৌ তাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবে কিনা? সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আসামি উপস্থিত থাকুক বা না থাকুক, গণহত্যার বিচারের রায় দিয়ে দিবে। এখন সরকারের কাছে যদি মনে হয় যে বিচার মনেই রায় দিয়ে দেওয়া, তাহলে তো আসলে হবে না। আমরা সরকারকে বলবো হাসিনাকে ফিরিয়ে আনার রোডম্যাপ প্রকাশ করেন, প্রয়োজনে আন্তর্জাতিক লবিং তদবির বাড়ান। হাসিনাকে যদি ফিরিয়ে এনে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করা যায়, তাহলে গণহত্যার বিচার নিয়ে প্রহসন করা হবে। একই সাথে ওবায়দুল কাদের সহ যারা পালিয়ে গেছে এদেরকেও ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছিলেন যে এই যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ পালিয়ে গেল, যদি তিনি যথাযথ তদন্ত এবং যারা এর সাথে জড়িত তাদের বিচারের মুখোমুখি না করতে পারেন, তিনি পদত্যাগ করবেন। এখনো পর্যন্ত তদন্ত হয়নি, কিভাবে তিনি দেশ ছাড়লেন আমরা কেউ জানি না। এইভাবে সরকারের পক্ষ থেকেই আমার কাছে যেটি মনে হয় যে এই অপরাধীদেরকে, গণহত্যার যারা আসামি, এদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করা হচ্ছে। সরকারকে বলবো গণহত্যার বিচারে আপনাদের যথেষ্ট ঘাটতি রয়েছে, আপনাদের তৎপরতা নিয়ে সন্দেহ রয়েছে। আপনারা দ্রুত সময়ের মধ্যে নির্বাচন, বিচার এবং সংস্কারের রোডম্যাপ প্রকাশ করুন। আমরা প্রত্যেকটি দল সেটি চাই। এবং গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে যে সংবিধান সংস্কার, সবার নির্বাচনের কথা বলা হয়েছে, আমরা তো সবাই সংস্কার চাই। সংবিধানের সংস্কার ছাড়া নির্বাচন কেউ চায় না। সংবিধান যেভাবে হাসিনা বিতর্কিত করেছিল, সুতরাং গণসংহতি আন্দোলন যে প্রস্তাবনা রেখেছে সেটি অবশ্যই যৌক্তিক। সে বিষয়ে দলগুলোর সাথে আলাপ আলোচনার মাধ্যমে ঐক্যমতের ভিত্তিতে আমরা অগ্রসর হতে পারি। সর্বশেষ যেটি বলবো যে আমাদের ভিতরে অবশ্যই আমরা প্রত্যেকটা দল আলাদা এজেন্ডা রয়েছে, আলাদা কর্মসূচি রয়েছে। সুতরাং আপনি নতুন দল হন, পুরাতন দল হন বা যে দলই হন না কেন, অবশ্যই আপনাকে ঐক্যমতে আসতে হবে। দলগুলোর মধ্যে ন্যূনতম যে ঐক্যমত, সেটিকে চার্টার আকারে গ্রহণ করে, জাতীয় সনদ আকারে গ্রহণ করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের দল বা গণসংহতি আন্দোলন বা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বা বিএনপি, যার যতটুকু এজেন্ডা বাস্তবায়ন হবে না, আগামীতে আপনি ক্ষমতায় যাবেন, জনগণকে বলবেন ভোটের জন্য যে আমাকে ভোট দেন, আমি ক্ষমতায় গেলে এই সংস্কারগুলো করব। এর বাইরে তো অন্য কোনো উপায় নাই। আমরা চাই সবার ভিতরে একতা থাকুক, আমরা জাতীয় ঐক্য সংহতি ধরে রেখে আমরা এগিয়ে যাই। প্রত্যেকটা দলের ভিতরে সম্পর্ক থাকা দরকার। সরকার সেই সম্পর্ক ধরে রাখতে ব্যর্থ হয়েছে। সরকারকে বলবো এখনো সময় আছে। আপনারা শুনছি যে আগামী সোমবার আপনারা আবার জাতীয় সংলাপ রেখেছেন। এই সংলাপ যেন আগের মতন শুধুমাত্র চা নাস্তা খাওয়ার সংলাপ না হয়, প্রত্যেকটা সংলাপ শেষেই একটি সিদ্ধান্ত জনগণকে জানাতে হবে। আমরা সেই সিদ্ধান্তের অপেক্ষায় যে কবে আপনারা বিচার সংস্কার এবং নির্বাচনের নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করবেন।